আপনি যদি একজন চাষি হয়ে থাকেন তাহলে এই বিষয়টি জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। আসসালামু আলাইকুম। আমি আজকে আমাদের মরিচ এবং পটলের জমিতে স্প্রে করলাম। স্প্রের সময়টি হচ্ছে মাগরিবের সময় বা মাগরিবের ঠিক আগ মুহূর্তে। কেন এই সময় আমি স্প্রে করলাম? এর পেছনের মূল উদ্দেশ্য হচ্ছে এই সময় পোকামাকড়গুলো গাছের ভেতর থেকে বেরিয়ে ডগার ওপরে চলে আসে। এই সময় স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, যেটি অনেক দিন ধরে গবেষণা করে আমি বুঝতে পেরেছি। পোকাগুলো যখন গাছের নিচ থেকে ডগার ওপরে বা পাতার ওপরে চলে আসবে, সেই সময় স্প্রে করলে পোকাগুলো মরে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং এই সময় যে ডিম বা লার্ভাগুলো তারা ছেড়ে থাকবে সেইগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এবং সারা রাতে মাটি থেকে যেই পোকাগুলো গাছে উঠবে সেগুলোও নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তাই আপনারা চেষ্টা করবেন সবসময় মাগরিবের আগে বা মাগরিবের পরে মাকড়নাশক স্প্রে করা। এতে করে এর কার্যকারিতা অনেক গুণে বেড়ে যায়। এতে আমাদের সকলের ফসল এবং ফসলের উৎপাদন যে খরচ সেটি কমে যাবে ইনশাল্লাহ। মাকড়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে মাকড়টি কাজ করে সকলের জমিতে সেটি হচ্ছে থ্রিপস। এটি সবসময় মাগরিবের আগেই বেরিয়ে আসে। থ্রিপস দমনের জন্য উপযুক্ত সময় হচ্ছে মাগরিবের সময় বা রোদ পড়ে যাওয়ার পরে। সকল গবেষকের থেকে তথ্য নিয়ে জানতে পেরেছি যে এই সময় এই স্প্রেগুলো করলে এই মাকড়টি দমন হয় খুব দ্রুত। তাই যথাযথ রেজাল্ট পেতে হলে এবং সর্বোচ্চ পরিমাণে মাকড় দমন করতে হলে অবশ্যই আমাদেরকে এই নিয়মগুলো ফলো করে কাজ করে যেতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবো। আর যদি সম্ভব হয় তাহলে আমাদের এই খুঁটিনাটি বিষয়গুলো নিকটস্থ কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করে জেনে নেওয়াটা ভালো হবে। এই ধরনের টিপস পেতে আমাদের পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।